আসসালামু আলাইকুম। আজকে আমরা কৃষি মন্ত্রণালয়ে আসছে নিয়োগ পরীক্ষাতে আসছে একটা অঙ্ক আমরা সমাধান করব। অঙ্কে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 20% কমানো হয়, তাহলে এর ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন ঘটবে? অর্থাৎ আমরা জানি যে একটা আয়তক্ষেত্র হচ্ছে এরকম আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য যদি 20% বাড়ানো হয়, এটা দৈর্ঘ্য যদি 20% বাড়ানো হয় এবং এই প্রস্থ যদি 20% কমানো হয়, তাহলে পূর্বের যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল তার থেকে কিরূপ পরিবর্তন ঘটবে, এটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা যদি ধরি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 একক এবং প্রস্থ 100 একক। আমরা ধরলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 100 একক করে। তাহলে ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই হলো বর্গ একক। তাহলে 100 গুণ 100 সমান আমাদের হবে 10,000 বর্গ একক। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি 100 একক করে হয়, তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 10,000 বর্গ একক। এখন বলছে মানে যদি আমাদের দৈর্ঘ্য যদি 20% বাড়ানো হয়, অর্থাৎ আমাদের যেহেতু 100 একক আছে, তো দৈর্ঘ্য যদি 20% আমরা বাড়াই, তাহলে এই 20% দৈর্ঘ্য বাড়ালে দৈর্ঘ্য হবে 100 যোগ হচ্ছে 20 সমান হচ্ছে 120 একক। প্রস্থ যদি আমাদের 20% প্রস্থ হ্রাস করলে প্রস্থ হবে আমাদের, যদি আমরা 20% প্রস্থ যদি হ্রাস করি, তাহলে আমাদের প্রস্থ হবে এই 100 বিয়োগ হচ্ছে 20 সমান হচ্ছে 80 একক। তাহলে আমাদের মানে দৈর্ঘ্য যদি আমরা 20% বাড়াই, তখন আমাদের দৈর্ঘ্য হবে 120। যদি আমরা প্রস্থ 20% কমাই, তাহলে আমাদের প্রস্থ হবে 80 একক। অতএব আমাদের পরিবর্তিত ক্ষেত্রফল মানে যেটা পরিবর্তিত ক্ষেত্রফল, আমাদের পরিবর্তিত ক্ষেত্রফল হবে 120 গুণ হচ্ছে 80 বর্গ একক। অতএব আমাদের আসবে 96 বর্গ একক। এখন আমাদের এই যে এই পরবর্তী ক্ষেত্রফল হলো 9600 বর্গ একক। আমার পূর্বে আমাদের ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ একক, এরপরে হচ্ছে 9,600 বর্গ একক। তার মানে আমাদের এটা হ্রাস পেয়েছে। আমাদের এটা মানে কতটুকু হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফল আমাদের কতটুকু হ্রাস পেয়েছে। অতএব ক্ষেত্রফল লেখাটা হচ্ছে হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে এই হলো 10,000 বিয়োগ হচ্ছে 9,600 সমান 400 বর্গ একক। অর্থাৎ আমাদের ক্ষেত্রফল হ্রাস পাইছে 400 বর্গ একক। এবং এই 400 বর্গ একক যে হ্রাস পেয়েছে, এটা কতর মধ্যে হ্রাস পেয়েছে? এটা পেয়েছে আমাদের 10,000-এর মধ্যে। আমাদের বের করতে বলছে শতকরা মানে কতটুকু হ্রাস পেয়েছে। তো আমাদের যেহেতু 10,000-এর মধ্যে হ্রাস পেয়েছে, তো আমরা এখানে লিখতে পারি যে 10,000 বর্গ এককে হ্রাস পায় 400 একক, 400 বর্গ একক। অতএব 1 বর্গ এককে হ্রাস পায় 400 ভাগ হচ্ছে 10,000। অতএব আমাদের 100 শতকরা যখন কত, তখন 100। তাহলে এই 400 গুণ হচ্ছে 100, নিচে হচ্ছে 10,000। তখন আমরা এখানে 4টা শূন্য, 1 2 3 4, তখন আমাদের অ্যান্সার হবে শুধুমাত্র 4। আমাদের অ্যান্সার হবে শুধুমাত্র
4 বর্গ একক। অর্থাৎ আমাদের এটাই অ্যান্সার। অর্থাৎ আমাদের শতকরা হ্রাস পাবে 4 বর্গ একক। আমাদের শতকরা হ্রাস পাবে 4 বর্গ একক। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন।